এসকেবি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের স্পেশাল আইটেম হচ্ছে আমার মায়ের বানানো পোস্ত বড়ার চাটনি। এর জন্য লাগবে চার চামচ পোস্ত বাটা, সর্ষের তেল, তেঁতুল গোলা জল। তেঁতুলটাকে ভালো করে গুলিয়ে সেটাকে একটু অল্প জল মিশিয়ে রেখে দিতে হবে। নুন, সর্ষে আর পাঁচফোড়ন, ফোড়নের জন্য শুকনো লঙ্কা গোটা আর পরিমাণ মতো চিনি দিলাম। 3 চামচ সর্ষের তেল দিলাম। পোস্ত বাটায় সামান্য নুন মাখিয়ে রেখেছি। এবার এই পোস্ত ছোট ছোট বড়ার আকারে গড়ে নিয়ে ওই তেলে দিয়ে দিতে হবে। দিলাম 3 চামচ সর্ষের তেল দিলাম। পোস্ত বাটায় সামান্য নুন মাখিয়ে রেখেছি। এবার এই পোস্ত ছোট ছোট বড়ার আকারে গড়ে নিয়ে ওই তেলে দিয়ে দিতে হবে। দিলাম 3 চামচ সর্ষের তেল দিলাম। পোস্ত বাটায় সামান্য নুন মাখিয়ে রেখেছি। এবার এই পোস্ত ছোট ছোট বড়ার আকারে গড়ে নিয়ে ওই তেলে দিয়ে দিতে হবে। এবার পোস্তগুলো হালকা ভেজে নিতে হবে। পোস্তর বড়াগুলো হালকা লাল হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি।
এবার তেলে শুকনো লঙ্কা ফোড়ন, সর্ষে পাঁচফোড়ন 1 চামচ দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি তেঁতুলের গোলাটা এর মধ্যে দিয়ে দেবো। সামান্য নুন দেবো। এবার এটা ফুটে উঠেছে, অল্প ফুটে উঠলে আমি এর ভিতর পোস্তর বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো একটু ফুটে উঠুক, তারপর আমি চিনি দেব। বড়াগুলো এবার একটু সেদ্ধ হয়ে গেছে। এবার 3 চামচ চিনি দিলাম। আপনারা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করে তারা 1 চামচ চিনিও দিতে পারে। এইবার কাচের বাটিতে আমি ঢেলে রেখেছি। পোস্তর বড়ার চাটনি তৈরি হয়ে গেল। এটা আপনারা বাড়িতে করতে পারেন, দেখবেন একটু অন্যরকম স্বাদ লাগবে, খেতে ভালোই লাগবে। ব্লগটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটা প্রেস করবেন। আর দেখা হবে পরের এপিসোডে।